এরকম স্টাইলিশ হ্যাপি নিউ ইয়ার ফটো এডিটিং করুন জাস্ট এক ক্লিকে। যারা কোনোদিনও ফটো এডিটিং করে নাই তারাও আজকে এই ভিডিও দেখলে এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে। ওয়েল, এখন আমরা দেখব কিভাবে এই ধরনের ফটোগুলো আমরা ক্রিয়েট করব এআই এর মাধ্যমে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দেব। তার আগে একটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমি এখন কম্পিউটার দিয়ে আপনাদেরকে দেখাবো, কিন্তু সেম প্রসেস আপনারা মোবাইল দিয়েও করবেন। আমি যেভাবে কম্পিউটারে করবো সেম ভাবে মোবাইলে করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। এখন সর্বপ্রথম আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে দিবেন। সেই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এইরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন যে এইরকম ফটো থাকবে, স্যাম্পল ফটো, এবং নিচে প্রম্পট দেওয়া থাকবে। এটা হচ্ছে লেখা, মানে এই ফটো বানানোর জন্য এই লেখাটা দিয়েছে। তো এই প্রম্পট, এটাকে প্রম্পট বলে। আপনারা সেই প্রম্পটগুলো কপি করে নেবেন। ধরুন আপনি এই স্টাইলের একটি ফটো জেনারেট করবেন আপনার ফটো দিয়ে। এখন আপনি এখান থেকে এই কপি অপশনে ক্লিক করে দিবেন। কপি অপশনে ক্লিক করে দিলে ওই লেখাটা কপি হয়ে যাবে। এরকম অসংখ্য প্রম্পট দেওয়া আছে এই সাইডে। এখান থেকে আপনার পছন্দ মতো একটি প্রম্পট নিয়ে নেবেন। আমি এই প্রম্পটটা নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটাতে কপি অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে গেল। এবার আমি ব্যাকে চলে আসবো, মানে ক্রোম ব্রাউজারটা কেটে দিয়ে আবার নতুন করে ক্রোম ব্রাউজারটাকে অন করব। ওকে, আচ্ছা, নতুন করে ক্রোম ব্রাউজারটা অন করলাম। আপনারা নতুন করে ক্রোম ব্রাউজারটাকে অন করবেন, কিন্তু লেখাটা আপনাদের কপি হয়ে থাকবে। এখন আপনারা জেমিনি এই লেখাটা লিখে সার্চ করে দিবেন, অথবা আপনাদের ফোনে যদি জেমিনি অ্যাপ্লিকেশনটা থাকে তাহলে সেটা ওপেন করবেন। না থাকলে ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোর থেকে, অথবা আপনি এই গুগলে এসে এখানে সার্চ করে জেমিনিতে প্রবেশ করতে পারবেন। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি ক্রোম ব্রাউজার থেকে। জেমিনি ওপেন করবেন। জেমিনি ওপেন করার পর জেমিনির যে ফার্স্ট লুক, এটা এখানে এরকম হোম পেজটা এইরকম দেখাবে। এখন আপনারা এখানে কি করবেন, মোবাইলের ক্ষেত্রে আপনারা টুলস অপশনে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা ক্রিয়েট ইমেজে ক্লিক করে দেবেন। এটা এই যে ক্রিয়েট ইমেজ, এটা এখানে সিলেক্ট হয়ে যাবে, এটা মার্ক হয়ে যাবে ব্যানানা, ন্যানো ব্যানানা। এখন আপনারা যে লেখাটি কপি করে নিয়েছিলেন সেই লেখাটা এখানে পেস্ট করে দেবেন। আমি সেই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। খুবই সিম্পল বিষয়, জাস্ট খালি একবার বুঝলে হয়ে যাবে। ওকে, এখন আপনারা আপনাদের ফটোটা এখানে আপলোড করে দেবেন। এই প্লাস অপশনে ক্লিক করে দেবেন, আপলোড ফাইলে ক্লিক করে দেবেন, মোবাইলের গ্যালারিতে চলে যাবেন অথবা কম্পিউটারের গ্যালারিতে চলে যাবেন। এবার আপনাদের একটা ফটো নিয়ে নেবেন। আমার একটা ঝকঝকা ফটো এখানে আপলোড করে দিলাম। আপনাদের একটা ঝকঝকা ফটো এখানে আপলোড করে দেবেন, একদম ক্লিয়ার যেন দেখা যায় ফেস। তো এরকম একটা ফটো আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন ফার্স্ট সিলেক্ট করা থাকবে। ফার্স্ট আপনারা প্রোতে ক্লিক করে দেবেন, প্রোটা সিলেক্ট করে দেবেন। এবার আপনারা এই যে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দিলে এই আপনাদেরকে ফটো জেনারেট করে দিবে। তার জন্য আপনাদেরকে এখানে কয়েকটা সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো আমরা এখানে কয়েকটা সেকেন্ড অপেক্ষা করি, তারপর আমরা দেখি কিরকম ফটো আমাদেরকে জেনারেট করে দেয়। রেজাল্ট দেখে তারপর আমরা ভিডিওটা শেষ করব। ওকে, যদি না বোঝেন কমেন্ট করে জানান, আমি আবার নতুন করে আপনাদেরকে বোঝাই দেবো। আর যদি বুঝে দেখেন তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেন। এরকম আরো নিত্য নতুন আমি ফটো এডিটিং করার টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দেবো এর মাধ্যমে। আচ্ছা, দেখেন ফটোটা কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন ফটোটা শো করবে, লোড হচ্ছে। নেট কানেকশন যদি ভালো থাকে খুব দ্রুত হয়ে যায়, আর যদি নেট কানেকশন একটু স্লো থাকে তাহলে একটু লেট হয়ে যায়। এবার দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু একদম রেডি হয়েছে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফটো, কিন্তু এটা হচ্ছে আমাদের এআই জেনারেট করা ফটো। তো এরকম হয়ে গেছে। আপনারা দেখেন লেখাগুলো কত সুন্দর স্মুথলি আর কত বোল্ড। আগে কিন্তু একটা ফটোশপ দিয়ে এই ধরনের একটা ডিজাইন করতে গেলে বহু সময় লাগবে। তো আমরা এক ক্লিকে এই ধরনের একটি পোস্টার ডিজাইন করে ফেললাম। আর এই ফটোটাকে ডাউনলোড করার জন্য আপনারা এই যে উপরে আইকন দেখতে পাবেন, ডাউনলোড আইকন, এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। অথবা এখানে ক্লিক করে ধরলে, মোবাইলের স্ক্রিনে ক্লিক করে ধরলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, এই যে সেভ ইমেজ, এই অপশনটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে ইমেজটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দাও। আবারও বলছি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দাও। আর ওই ওয়েবসাইট থেকে অসংখ্য ফর্ম পেয়ে যাবে। সব ফর্মগুলো তোমরা ট্রাই করতে থাকো। আল্লাহ হাফেজ, ভালো থাকো। কথা হবে নতুন আরেকটি ভিডিওতে।